আসসালামু আলাইকুম। জামাই বাবু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালোবাসার কোনো সীমানা নেই, নেই কোনো নির্দিষ্ট নিয়ম। কে কখন কার প্রেমে পড়বে তা সত্যি বোঝা বড় দায়। কিন্তু প্রেম যদি হয় নিখাদ ও সত্যিকারের, তবে প্রিয় মানুষটির জন্য অবলীলায় পাড়ি দেয়া যায় ৭ সমুদ্র ১৩ নদী। আর এটাই যেন সত্যি করে দেখালেন চীনা নাগরিক মা লিয়াংহুই। সেই প্রেমের টানেই বাংলাদেশে ছুটে এসেছেন চীনের এই যুবক। নিজের নাম পাল্টে রেখেছেন ইসমাইল। রংপুরের মিঠাপুকুর উপজেলার হামিদপুর গ্রামের আনিকাকে বিয়ে করে এখন শ্বশুরবাড়িতেই অবস্থান করছেন তিনি। আর এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমাদের পরিচয় হয়েছে একটি উইটেক্স অ্যাপসে, এবং তারপর হচ্ছে তার পরিবার এবং পরিজন সবাই আমার সঙ্গে কথা বলে, মানে উভয় পরিবার আর কি ভিডিও কলে কথা বলার পরে আমার দুই পরিবারেই হচ্ছে মেনে নিয়েছে। নেওয়ার পরে সে হচ্ছে বাংলায় এসেছে, আসার পরে হচ্ছে আমরা বিয়ে করেছি। জানা গেছে মাত্র ৪০ দিন আগে ইউচ্যাট মেসেজিং অ্যাপের মাধ্যমে মা লিংহুইয়ের সাথে পরিচয় হয় আনিকার। পরে নিয়মিত কথা বলতে বলতে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়। তার আচার আচরণ, কথাবার্তা, এবং সে খুব মিশুক টাইপের। আমার ভালো লাগছে, সে খুবই ভালো। আর আমি মনে করি আমরা ভবিষ্যতেও একসঙ্গে ভালো থাকবো, সুখে শান্তিতে সংসার করতে পারবো। কয়েকদিন আগে বাংলাদেশে এসে মুসলিম হয়ে আনিকাকে বিয়ে করেন মা লিংহুই। এরপর নাম পরিবর্তন করে রাখেন ইসমাইল। পরিবারের সদস্যরা জানান ইসমাইল খুব সহজ সরল ও ভদ্র স্বভাবের। মেয়ে এখন জামাইয়ের সাথে চীনে চলে যাবে। আমাদের আর কি লাগবে, আমাদের বেডি যেহেতু মনে করেন তাকে মনে করেন হাতে কলমে সিল সাপ্পর করে দিয়ে মনে করেন নিয়ে আসছে, তো আমি আর সেই জায়গায় মনে করেন কি কথাটা তাকে আর উল্টি বলি, বলার তো কিছু নেই। আমার তো আর ভালো আর মন্দ খারাপ লাগার এখানে আমি মন্তব্য করি, সে মন্তব্য করি, কি করব। কথা হয়েছে ওই খালি সালাম বুঝি, আর কিছু বুঝি না। ফাটি না দিয়ে কি করব, আমি জোর করি তাকে আঁকড়ে ধরি থাকি, কি করব না, আমি নিজে করি নাই, তারাই করছে আর কি। বর্তমানে আনিকার বাড়িতে চলছে উৎসুক মানুষের ভিড়। বাড়ির বাইরে বের হলেই ইসমাইলকে ঘিরে ধরছেন স্থানীয়রা। ওই যে সেন থাকি বলে লোক আছে, আমরা খালি দেখার জন্য ছেলেরা যা কছে দেখার জন্য আইনো। এখানে আমরা আসছি চায়না থেকে নাকি জামাই আসছে, সেই জামাই দেখার জন্য। তা আমরা প্রায় 2টার দিকে আসছি, এখন পর্যন্ত দেখা হলো না। আমার ভাতিজি আন্তর্জাতিক অফিসে বিয়ে শাদী বসছে, এর জন্য আমি খুব খুশি, বুঝছেন। এখানে শুক্রবারে মসজিদে তার জন্য দোয়া খায়ের করে মিষ্টি মুখ আমাদের প্রতিবাসী সবাকে করাইছে। জানা গেছে সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই এ নবদম্পতি পাড়ি জমাবেন চীনে, আর সেখানেই গড়ে তুলবেন তাদের কাঙ্ক্ষিত স্বপ্নের সুখের সংসার। সাব্বির হোসেন, এটিএন বাংলা।